কেরালা কেরালা আথিরাপিল্লি ফলস। আজ আমরা এই আথিরাপিল্লি ফলস দেখার জন্য এসেছি। সবাই এগিয়ে যাচ্ছে, এদিকে আমরাও এগোচ্ছি। আমরা আথিরাপল্লিতে একটি হোটেলে রাত্রে ছিলাম এবং সকালে এই ঝর্ণা দেখতে এসেছি। সকালের এই পরিবেশটি বেশ মনোরম। আপনারাও এখানে রাত্রিবাস করে পরের দিন সকালের মনোরম পরিবেশটি উপভোগ করতে পারবেন যদি রাত্রে থাকেন। এখানে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এন্ট্রি ফিস দিয়ে প্রবেশ করতে হয়। শ্রাবণীর আজকালে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন ওখানে জলের মধ্যে সবাই কিরকম ছবি তুলতে ব্যস্ত। ওখানে কিন্তু যাওয়া বারণ আছে, তবুও গেছে সবাই ফটো তোলার জন্য। এখানে সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জলের বোতল বা নোংরা কোনো কিছু পড়ে নেই এবং অনেকজন কর্মী আছে। কেউ জলের দিকে নদীর দিকে এগিয়ে গেলে বাঁশি বাজিয়ে তাদেরকে সাবধান করছে এবং ফেরত নিয়ে আসছে। এটি চেলাকুড়ি নদী। এই বিশালকায় নদীটি দেখছেন, এটাই কিন্তু জলপ্রপাত তৈরি করেছে। আমরা এখন উপরে আছি, আমরা যখন নিচে যাব তখন এটা দেখতে পাবো যে এই জলটি কেমনভাবে কি বিশাল আকারে নিচে পড়ছে।
কি অপরূপ সুন্দর এই ঝর্ণা! এই সুন্দরতা ব্যাখ্যা করার জন্য কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। এক কথায় দারুণ দারুণ সুন্দর। এমনিতেই কেরালা বলা হয় যে ভগবানের নিজের দেশ। এত ভালো লাগছে আমাদের সবাইয়ের, এত ঝমঝম শব্দ, কাছে যেতে যেতে আমরা সবাই ভিজে যাচ্ছি। অনেকে রেনকোট পরে এসেছে, আমরা নিইনি, কিন্তু এত ভালো লাগছে শুনতে ঝমঝম শব্দটি এবং দেখতে। এক কথায় কি বলবো, অনবদ্য, এত সুন্দর, এত অপূর্ব, মন তো ভরে গেল দেখে। আজ এই পর্বে তবে এইটুকুই। ভালো লাগলে লাইক করবেন।